প্রথম যে দাবি আমাদের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবি। আমরা 56% কোটার বিরুদ্ধে আজকে লাখ লাখ শিক্ষার্থী পুরো বাংলাদেশের রাজপথে নেমেছি। সেই কারণে আমরা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরাও নেমেছি, কারণ আমরা মেধার গুরুত্ব দিচ্ছি। 56% কোটা কখনোই যৌক্তিক হতে পারে না। আমরা 56% কোটার বিপক্ষে, কারণ এই কোটা যদি বহাল থাকে, বাংলাদেশ থেকে যেভাবে মেধা পাচার হয়ে যাচ্ছে সেই মেধা আরো বেশি হারে পাচার হয়ে যাবে। অনেক সাধারণ শিক্ষার্থী সরকারি চাকরি লাভের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হবে। আমরা কোনো অস্থায়ী ধারার অধীনে এই কোটাকে মেনে নিতে পারছি না, তাই আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা নেমেছি। পাশাপাশি আরেকটা যেটা, রাজপথে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা তাদের রক্ত ছড়িয়েছে, অনেকের প্রাণ গিয়েছে। আমাদের বাংলাদেশে আমরা নারী অধিকারের কথা বলি, নারীর ক্ষমতায়নের কথা বলি, কিন্তু আজকে সেই মাঠে, সেই রাজপথে আমাদের নারীরা রক্ত ছড়িয়েছে। আমরা আজকে তার প্রতিবাদ করছি। আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই, আমরা আমাদের বোনের রক্তের বিচার চাই। আর আজকের আন্দোলনে আমাদের আরো জোরালো অবস্থান, কারণ এইখানে আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে এবং আমাদের মুখের উপর অন্য স্লোগান দেওয়া হয়েছে, যা আমাদের জন্য খুবই অপমানজনক ছিল। আশা করি এমন পরিস্থিতি সামনে হবে না, কারণ আমরা কোনো বামপন্থী গোষ্ঠী নই, আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা আমাদের ব্যানার, আমাদের স্লোগান নিয়ে মাঠে নামবো, কারণ শান্তিপূর্ণ আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আন্দোলন করতে পারি, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা কোনো সংঘর্ষ করছি না, আমরা আমাদের অধিকারের দাবিতে মাঠে নেমেছি, রাজপথে নেমেছি। আজকে এখানকার পরিবেশটা কেমন ছিল আপনাদের আন্দোলনের? আজকে এখানের পরিবেশ আমাদের জন্য অপমানজনক ছিল, দুঃখিত, কারণ আমাদের মুখের সামনে স্লোগান দেওয়া হয়েছে, আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে, ক্যাম্পাস বন্ধ বলে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা কখনোই আমরা মেনে নিতে পারছি এখানে কি কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে? জি, আমরা আশেপাশে শুনেছি বিস্ফোরণের ঘটনা। এতে কি আপনারা এখন আতঙ্কিত কিনা? আমরা আতঙ্কিত নই, আমরা এই দেশের নাগরিক, আমরা ছাত্র সমাজ, আমরা